তোমার এমন কাহিনী আমি শুনতে চাই না, বলতে চাও কি বলো? বুঝে আমার এই কোরআন দাও, আমি কোরআন তেলাওয়াত করব, আমার এই অবসর সময়টারে আমি কোরআনের তেলাওয়াত আমি কাটাইয়া দিব। বাচ্চা বলে সমস্যা নাই, এই বন্দিশালায় তুমি আবদ্ধ হইয়া তুমি তোমার ধর্ম পালন করো, ইবাদত বন্দেগী করো, কোনো সমস্যা নাই। ইবাদত বন্দেগী তুমি করতে থাকো, ইবাদত করো, এতে তোমার কেউ বাধা দিবে না। এ ভাইজান, আমাদের দেশে যে জেলখানাগুলো আছে, কারাগারগুলো আছে, কোন মানুষ কারাগারে গিয়ে পর্যন্ত আল্লাহর ওলি হয়ে যায়, এমন মানুষও আছে যারা এই কারাগারের মধ্যে গিয়ে কোরআন তেলাওয়াত চিনত না, কিন্তু ওই কারাগারে বৈশা বৈশা অনেক আলিম উলামারা থাকে, অনেক জ্ঞানী করে মানুষ না থাকে, তাদের কাছ থেকে শিক্ষা অর্জন করতে করতে কোরআনের হাদিস পর্যন্ত হয়ে যায়, কোরআন তেলাওয়াত পর্যন্ত শিখে নেয়। আর এমন মানুষ আছে যারা জগতে ছিল বালা, অনেক ভালো মানুষ ছিল, কিন্তু এমন ছেলের মধ্যে সে আবদ্ধ হয়েছে, চোর ডাকাত বদমাশ সন্ত্রাসদের এই ছেলের মধ্যে বন্দী হইয়া তার যে বালা চরিত্র আছিল, সেই বালা চরিত্রটারে সে বিক্রি করিয়া তাদের মতন সন্ত্রাস ডাকাইতে পরিণত হইয়া যায়। যখন জেল থেকে ছাড়া পায়, ইসলাম হওয়ার তো কথা ছিল, জেল জুলুম খাটিয়া তো সে বালা হওয়ার কথা ছিল, কিন্তু দেখা যায় ওই ব্যক্তি যখন জেল থেকে বাহির হয়ে